সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 পেজ নম্বর হচ্ছে 57 অনুক্রম ও ধারা। একাডেমিক ইয়ার হচ্ছে 2024, কোশ্চেন নম্বর হচ্ছে 6, ছক নং 2। তাহলে দেখো এখানে ছক নং 2 এর নম্বর ঘ। দেখো এখানে n ইকুয়াল কতগুলো সংখ্যা এবং সারির সংখ্যাগুলো দেওয়া আছে এবং সারির সংখ্যাগুলোর সমষ্টিও দেওয়া আছে। এখানে নম্বর ঘ প্রশ্নটি দেখো, প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2046 হলে n এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত তথ্যের আলোকে ধারাটি নিম্নরূপ লিখতে পারি। নম্বর ঘ, প্রদত্ত তথ্যের আলোকে ধারাটি নিম্নরূপ। কি পাই ধারা? দেখো এখানে 2, 4, 8, 16, এরপর হচ্ছে n এর মান। দেখো এখানে n লেখা আছে অর্থাৎ n এর মান। দেখো তাহলে ধারাটি পাবো প্রথমে 2, এরপর প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট 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 ডট, এখানে ডট ডট দেওয়া, সুতরাং n সংখ্যক বার হতে পারে অর্থাৎ প্লাস n। দেখো এখানে n সংখ্যক পদের সমষ্টি দিয়েছে 2046, তাহলে লিখি এখানে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া? h sub n, আমরা জানি n সংখ্যক হচ্ছে h sub n দিয়ে প্রকাশ করবে, সুতরাং এখানে কত? 2046, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এখানে প্রথম পদ কি? দেখো এখানে n সংখ্যক পদের সমষ্টি, এটা প্রথম পদ a ইকুয়াল এখানে 2। এখানে দেখো এই 2 এর দ্বিগুণ এটা, 4 এর দ্বিগুণ এটা, 8 এর দ্বিগুণ এটা, অর্থাৎ দেখো এখানে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, পরবর্তী পদগুলো পূর্ববর্তী পদের দ্বিগুণ, সুতরাং এটি আমরা অনুপাত বের করতে পারি। তাহলে সাধারণ অনুপাত, তাহলে লিখি এবং সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। r ইকুয়াল পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ, অর্থাৎ 4 ভাগ 2 হবে, আবার 8 ভাগ 4 2 হবে। তাহলে সাধারণ অনুপাত পেয়েছি 2। যেহেতু এটা অনুপাত, সাধারণ অন্তর নয়, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা, তাহলে লিখতে পারি সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। লিখি সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। যেহেতু এটা n সংখ্যক পদের সমষ্টি, সুতরাং গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, দেখো n সংখ্যক পদের সমষ্টি সূত্র হবে, আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। তাহলে লিখি, আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি h sub n ইকুয়াল, এখানে দেখো অনুপাত হচ্ছে 2, অর্থাৎ অনুপাত বড় 1 এর চেয়ে যদি অনুপাত বড় হয় অর্থাৎ r greater than 1, তাহলে সূত্রটি কি হবে? a into r to the power n minus 1 by r minus 1, যখন অনুপাত বড় তখন r থেকে বিয়োগ হয়, অর্থাৎ এই শর্ত অনুসারে আমরা লিখেছি ইকুয়াল দেই। এখানে h sub n এর মান দেওয়া আছে, সুতরাং আমরা বা লিখতে পারি, তাহলে লিখি বা। h sub n এর মান কি? দেখো 2046 ইকুয়াল a প্রথম পদের কি মান? 2 ইন্টু r হচ্ছে অনুপাতের কি মান দেওয়া আছে? অনুপাতের মান হচ্ছে 2, n এর মান বের হবে 2 to the power n minus 1 বাই অনুপাতের মান দেওয়া আছে 2 minus 1, এটা হলো দেখো মান বসিয়েছি, n এর মান এখান থেকে বের হবে। দেখো তাহলে কি করতে পারি? এই 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, অর্থাৎ এই যে উপরের যে লব আছে লবই হলো, অর্থাৎ লবের সাথে 2 গুণ করা, 2 দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করব, অর্থাৎ এটাকে ভাগ করব। তাহলে কি হবে সেটা লিখি, তাহলে লিখি বা 2 দিয়ে ভাগ করলে এটার অর্ধেক লিখবো আমরা, অর্থাৎ 1 0 2 3 এটা হয় 2 দিয়ে ভাগ করলে। এরপর এখানে কি আছে? 2 to the power n minus 1, এটা হলো। আমরা এখানে সাইড নোট লিখে দেব, উভয় পক্ষকে সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, আমরা 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি, এটা হলো। এরপর পক্ষান্তর করব, যেহেতু 2 to the power n এর মান বের করব, পক্ষান্তর করি, তাহলে লিখি বা প্রথমে আমরা রাশি যেটার মান বের করব সেটা বাম পক্ষে লিখলাম 2 to the power n, এই যে -1 পক্ষান্তর করে যদি লেফট সাইডে নিয়ে আসি তখন +1 হবে, অর্থাৎ এটার সাথে প্লাস হবে 1 ইকুয়াল 1023 প্লাস 1, এটা হলো। এখন এটা প্লাস করলে কি হবে? আমরা প্লাস করি 1024। এখন
এটা দেখো এখানে ভিত্তি হচ্ছে 2 পাওয়ার আছে n। এখানে এই যে সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা বের করব অর্থাৎ উৎপাদক সংখ্যা বের করব 2 দিয়ে ভাগ করে কারণ এখানে যেহেতু ভিত্তি 2 এখানেও ভিত্তি 2 এর কত পাওয়ার হবে সেই পাওয়ারটা 2 কে যদি আমরা গুণ করি অর্থাৎ পাওয়ার অনুসারে যদি রাখি কত হয় অর্থাৎ 1024 কে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করব। কিভাবে? এই 1024 কে 2 দ্বারা প্রথমে ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে কি হবে? এখানে 5 হবে, এখানে 12 হবে, আবার 2 দিয়ে ভাগ করি 2 বার যাবে, থাকবে 1 আর এখানে আছে 1, 11 হয়। 11 এর মধ্যে 11 কে 2 দ্বারা ভাগ করলে 5 হবে, আবার 1 থাকবে, এখানে হচ্ছে 2, 1 2 লিখলে কি হয় 12 অর্থাৎ 6 বার যাবে, এটা হলো। আবার 2 দিয়ে ভাগ করি অথবা আমরা এই সংখ্যাটিকে ক্যালকুলেটর ব্যবহার করেও পেতে পারি কত সেটা লিখতে পারি। তাহলে দেখো এখানে 2 দিয়ে ভাগ করি 1, এখানে 2 থাকবে 16 8, আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 6 হবে, তারপর 4 হবে। তাহলে দেখো এখানে আমরা পেয়েছি কত 64। আবার যদি 2 দিয়ে ভাগ করি 32 পাবো। তাহলে 32 কে আবার 2 দিয়ে ভাগ করি 16। আমরা জানি 16 এর ভিতর কয়টি 2 গুণ আকারে আছে অর্থাৎ 4টি। এভাবে 4টি, এইটা 4 এটা 4 হয় গুণ করলে অর্থাৎ 4টি। তাহলে এখানে 4টি 5 6 7 অর্থাৎ আমরা এখানে 4টি পেয়েছি, মানে 4টি 2 গুণ করলে 16 হয়। এরপর হচ্ছে 5 6 7 8 9 10 অর্থাৎ মোট 10টি। অর্থাৎ আমরা পেতে পারি বা লিখি 2 টু দ্য পাওয়ার n ইকুয়াল এখানে 2 পাওয়ার 10। এখন একই যদি ভিত্তি হয়, আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে এটা। অর্থাৎ 2 এর পাওয়ার 10 অর্থাৎ 2 10 বার গুণ করলে এটাই হবে। এখন এই ভিত্তি দুটি একই, ভিত্তি দুটি বাদ দিয়ে আমরা এই পাওয়ার সমান পাওয়ার লিখবো, অর্থাৎ n ইকুয়াল 10 লিখবো, n ইকুয়াল 10। তাহলে n এর মান কত? এটা n এর মান, এটা হচ্ছে অ্যান্সার। n এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এই কোন সূত্র অনুসারে এই 2 বাদ যায়, অর্থাৎ এই সূত্র অনুসারে a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার y হলে অর্থাৎ x ইকুয়াল y হবে। এই অনুসারে এই ভিত্তি দুইটি বাদ যায়। ভিত্তি দুটি সমান হলে উভয় পক্ষ থেকে অর্থাৎ লেফট সাইড রাইট সাইড থেকে ভিত্তি বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার। আবার পাওয়ার যদি সমান হলে ভিত্তি দুইটি ভিন্ন হলে তাহলে পাওয়ার দুইটি বাদ দিয়ে ভিত্তি সমান ভিত্তি, এভাবে হয়। অর্থাৎ এখানে পদ সংখ্যা অর্থাৎ n এর মান n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ 10তম পদের সমষ্টি হচ্ছে এই সংখ্যাটি 2046, এটা হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।